বন্ধু, এইভাবে তো বসে থাকা যায় না, কিছু একটা করা লাগবে যেটার মাধ্যমে টেকা আসবি। আর এই টেকা নাই জন্য কয়দিন আগে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে ছেড়ে চলে গেছে। বন্ধু, আমার কাছে একটা ব্যবসার আইডিয়া আছে, যেটি খালি টেকা আর টেকা। তাহলে বন্ধু, কি ব্যবসার আইডিয়া আমাকে একটু ক, আমিও একটু বড় লোক হই, টাকা পয়সা উড়াই। তাহলে যে তোর একটা বিয়ে করা লাগবে বন্ধু। হেই, এই ব্যবসার সাথে তাহলে আবার বিয়ের কিসের সাথ? এই ব্যবসার জন্য আমার বিয়ে করা লাগবে? পাগল হচ্ছে আমি? বুঝ, তোর বিয়ে করলে কাপড় বক করতে পারবো, আর কাপড় বক করলে টেকাই টেকা। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। না 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 না, এইসবের মধ্যে আমি যাব না, এইসব আমাকে দিয়ে হবে না। তাহলে তুই করবুটা কি আমাকে বুঝা। তোর বুদ্ধিটা আমার পছন্দ হয়নি, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে। সেটা হলো যে আমি এখন থেকে সালপালের ব্রেন ওয়াশ করব। কেমনে, কিভাবে? মানুষ তো তোরই ব্রেন ওয়াশ করে দিয়ে ফেলা দেয়। দেখ, সবসময় এত সত্যি কথা কওয়া হয় না। শোন, তাহলে আমার বুদ্ধিটা শুনে কার। তাহলে বন্ধু শুনে, এখনকার সালপাল কেউ লেখাপড়া করতে চায় না, বুঝছো কি? আর লেখাপড়া না করানোর জন্য সালপালের ব্রেন ওয়াশ করা কোনো বিষয়ই না। তাহলে তুই কি এখন বই কিনা ধরবো নাকি সালপালের কাছ থেকে? আরে বোকা, তোর মাথাতে আসলেই বুদ্ধি আছে, এবার বুঝতে পারিস তুই। তাহলে কথা ওটাই, আমি এখন থেকে বই বিক্রি করব, আর তুই আমার গোলাম। আমি হলো গোলাম টোলাম হইতে পারবো না। বাংলায় কষি তো বুঝতে পারিস, ইংলিশে কই তাহলে একবারে খারা রাজি হয়ে যাবে। আরে না, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবো, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। মাল খৈনের মধ্যে পা দিছে রে। কিরে, মনে মনে কি কইস? না কিছু না, চ ব্যবসা আসতে শুরু করব। সুপ্রিয় ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ এক অফার। রে, তুই এই স্পিকার আমার মুখের থেকে নামালু কিসের জন্য? জীবনে তুই তুই আমার এলাকায় কোনো অফার আনিস না, আমরা বন্ধ হই। আর তুই ছাত্রদের জন্য অফার লেছিস, তুই ধান্দা কি? ইয়ে, অত কথা কওয়া হয় না, অ্যাসিস্ট্যান্ট মানুষের অত কথা কওয়া হয় না। তুই ধর, আবার শুরু করি। ভাই ও বোনেরা, নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন এক ধামাকা অফার। বই বিক্রি করলেই পাচ্ছ টাকা, বই নিয়ে ঘরে বসে থাকলে কোনো টাকা আসবে না। অতএব আমার কাছে বই নিয়ে এসে দাও, আমি তার বিনিময়ে তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, যেটা দিয়ে তোমরা তোমাদের বান্ধবীদের সাথে চিল করতে পারবে। সাধারণ গল্পের বই হলে মাত্র 100 টাকা, আর চটি গল্পের বই হলে 500 টাকা। আপনার বাড়ির আনাচে কানাচে চটি গল্পের বই থাকতে পারে, যেটা একদম বিপদ সীমার কাছাকাছি। আপনার সন্তান নষ্ট হয়ে যাওয়ার আগেই আমার কাছে বিক্রি করুন, মাত্র 500 টাকার বিনিময়ে। আর আপনাদের সকল টাকা দেওয়া হবে বিকাশে, কারণ এটা ডিজিটাল যুগ। এত তুই টাকা বিকাশে দেবো কে? আরে আমরা জেনজির পোলা পাইন, এত কম বুঝলে হয় নাকি? না, তুই তো অ্যাসিস্ট্যান্ট রাখা যাবে না, দেখি তুই চলে যা। শালা, পাগল ছাগল চাল চাল চাল, এসবে রাখাই যাবে না। সুপ্রিয় ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, আপনাদের কাছে কারো কাছে কোনো বই থাকলে আমার কাছে বিক্রি করতে পারেন। বন্ধু, তোর কাছে বলে একটা চটি গল্পের বই আছে, ওটা বেশিছি। বন্ধু, তুই ঠিক করছু। ওটা রেখে খালি শরীরের খালি ক্ষতি, বুঝছো? এদিকে আসেন, এদিকে আসেন। যাই, একটা মুরগি পাচ্ছি। হ্যাঁ ভাই, আসিচ্ছি। ভাই, আমার কাছে একটা চটি গল্পের বই আছে, নিবেন নাকি? শালা হুজুর মানুষ, জাইরের গা, শালাক ভাবিস ভালো। হ্যাঁ ভাই, হ্যাঁ, লিবো না কেন, অবশ্যই লিবো। দেন আপনার গল্পের বইটা দেন। এই শালা বইটা শরীরের সেই ক্ষতি করছে, এই বেঁচে দিকে ভালো হবে নি বাবা। ভাই, বইলেন। হ্যাঁ দেন ভাই, দেন দেন। আপনার বিকাশ নাম্বারটা কোন তো ভাই? ভাই, বিকাশ নাম্বার আপনি কি করবেন? আরে ভাই, আমরা জেনজির পোলা পাইন ভাই, আমরা বিকাশেই পেমেন্ট দিব আপনাকে, সমস্যা কোনো? নগদ টেকা থাকলে দেন, নইলে বিকাশ টিকাশ বাদ। আর না হলে আমার বইটা দেন, তার হাতের কাছে সাইতে পারবো না। লেন তো ভাই, আপনার বই লেন, আপনার বই নিলাম না। বেশ, বালের ব্যবসাই করবো না তো আর।